আল্লাহর রহমতে ফার্স্ট রাউন্ডে টিকি এটি অনেক সুন্দর একটি আয়োজন করেছে এনারা। আমি চাই যে এরকম আয়োজন প্রতি বছরই করা উচিত। ছড়িয়ে যাক আসমানি বার্তা স্লোগানে দ্বিতীয়বারের মতো ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামিক অলিম্পিয়াড। জেলার স্বনামধন্য অনলাইন গণমাধ্যম প্রতিদিনের ঠাকুরগাঁয় কর্ণধার MS হামাদ ও রবিউল এহসানের টিম গেল রমজান মাসের মতো এই রমজান মাসেও ইসলামিক অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, কুইজ সহ 6টি ক্যাটাগরিতে প্রায় 1000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁ জেলা প্রশাসক ইসরাত ফারজানা। আমি আসার পরে আসলে যারা কথা বললেন আমি শুনেছি, তারা এত চমৎকার করে বলছিলেন আমাদের কোরআন সম্পর্কে, আমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে। প্রকৃত অর্থে আমরা যারা একটু পড়ালেখা করেছি বা আমরা সুস্থ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা যারা মুসলিম, আমরা বিশ্বাস করি যে কোরআন হচ্ছে আমাদের সার্বিক জীবন ব্যবস্থা। এই কোরআন আমরা যারা আত্মস্থ করতে পেরেছি, অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের প্রতি তার একটা কৃপা ছিল, যে কারণে আপনারা যারা কোরআন আত্মস্থ করেছেন তাদেরকে আমরা যারা মুসলিম আছি আমরা একটু অন্য দৃষ্টিতে দেখি। এখানে উপস্থাপক বলছিলেন যে ইসলামিক জ্ঞান ব্যতীত আজকে আমাদের সমাজে এই যে চারপাশে অন্যায় অবিচার যা কিছু হচ্ছে সেগুলোকে প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ইসলামিক জ্ঞান, যেটা আমরা কোরআন থেকে পাই। কোরআন যেমন আমাদের সার্বিক জীবন ব্যবস্থাপনায় আমাদেরকে সহায়তা করে, আমরা মুসলিম হিসেবে সেটি বিশ্বাস করি, এবং সেটি শুধু বিশ্বাস করলে হবে না, আমাদের প্রাত্যহিক জীবনে সেটি চর্চা করতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের মুসলিমদের উচিত যে কোরআনকে ভালোভাবে আত্মস্থ করা এবং আমাদের প্রাত্যহিক জীবনে সেটা হচ্ছে চর্চা করা। এখানে ঠাকুরগাঁ প্রতিদিন কর্তৃক এই যে চমৎকার একটি আয়োজন, আমি বলবো এই আয়োজনের মাধ্যমে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা, এই জেলার ছেলেমেয়েরা কোরআনকে তাদের প্রতিদিনের জীবনের সাথে কোরআন যে বিধান দিয়েছে তার চর্চা করতে তারা অভ্যস্ত হবে, এবং তার সার্বিক জীবন ব্যবস্থাপনায় ইসলামিক যে রীতিনীতি আছে সেগুলো সে প্রতিষ্ঠিত করতে পারবে। আর সেটি যদি করতে পারে তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে, আমরা চারপাশে আজকে যে অস্থিরতা দেখছি, যে খারাপ দিকগুলো দেখছি, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নবীজির রওজায় কাঁদিও ভাই রে, নবীজির রওজায় কাঁদিও ভাই রে। তরুণ শুনে আসি অংশগ্রহণ করে শিক্ষার্থীদের কথা। প্রথমত আমি যখন এখানে রেজিস্ট্রেশন করি আমি খুব ভয়ে নার্ভাসে ছিলাম, যে আমাদের গ্রুপটা কুইজের যে আমাদের গ্রুপটা ছিল 8ম থেকে একদম স্নাতক পর্যন্ত, তো আমি 8ম শ্রেণীতে পড়ি, তো আমার খুব ভয় লাগতেছিল প্রথমে। তো আমি তখন আল্লাহর রহমতে ফার্স্ট রাউন্ডে টিকি আলহামদুলিল্লাহ। এরপর আমি সেকেন্ড রাউন্ডে টিকি এবং ফাইনাল রাউন্ডের জন্য আমি ফাইনাল রাউন্ডের পার্টিসিপেট হিসেবে আমি অংশগ্রহণ করার সুযোগ পাই। ইসলামিক অলিম্পিয়াড 2025-এর এই আয়োজনের প্রথম দ্বিতীয় রাউন্ডে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়ে আজকে ফাইনাল রাউন্ডে এসেছি। আয়োজন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি চাই যে এরকম আয়োজন প্রতি বছরই করা উচিত। ইসলামিক অলিম্পিয়াড থেকে যে যাবতীয় কাজ আছে, আমরা স্কাউটরা বিভিন্ন রকম কাজ করি এখানে আমরা কাজ করে অনেক ভালো পাই। আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে রাখছে আমাদের সামাদ ভাই। স্টার মডেল স্কুলের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি ঠাকুরগাঁও ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম। এটি অনেক সুন্দর একটি আয়োজন করেছে এনারা, আর আমি ছাড়া আরও অনেকেই এখানে এসেছিলাম। জেলায় এত সরকারি দপ্তর, ইসলামিক সংগঠন থাকতেও কেন আয়োজন করলেন গণমাধ্যম কর্মীরা? চলুন শুনে আসি ইসলামিক অলিম্পিয়াড যারা আয়োজন করেছেন আয়োজকদের কথা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে যখন বার্তা দেওয়া হয়, তার প্রথম বার্তা ছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করতে চাই বা ইসলামী বিধিবিধান বা ধর্মীয় বিধিবিধান মেনে চলতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি জরুরি আমাদের জ্ঞান অর্জন করতে হবে।
এখন এই জ্ঞানটা কি অর্জন করতে হবে? দেখেন, আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড বলছি, কিন্তু সেখানে যদি ধর্মীয় শিক্ষা না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় যারা শিক্ষিত হচ্ছে তারাই নানা ধরনের দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য দায়ী হয়ে পড়ছেন। তার মানেটা হচ্ছে যে শিক্ষা অর্জন করছি আমরা, এই শিক্ষা একেবারেই সুশিক্ষা না হবার কারণে আমাদের নানান ধরনের ঘটনা ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বলা হয়েছে, কিন্তু 95 বার জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। এখন আপনি যদি নামাজ পড়তে যান কিন্তু যদি আপনার জ্ঞান না থাকে তাহলে সেই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই কঠিন। আপনি রোজা করবেন কিন্তু সেই রোজা আপনি কেন করছেন এই জ্ঞানটা যদি আপনার না থাকে, রোজা করে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, হজ আপনি কিভাবে করতে পারবেন কিভাবে করতে পারবেন না, জাকাত আপনার কতটুকু দেওয়া দরকার কতটুকু দেওয়ার দরকার না, এইটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার সেগুলো ভালো করে অর্জন হবে না। এর মানেটা দাঁড়ালো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সেই কারণে আমরা চেষ্টা করেছিলাম গেল বছর প্রতিদিনের ঠাকুরগাঁয়ের আয়োজনে, আমাদের এক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছিল, তাদের আয়োজনে আমরা গেল বছর অলিম্পিয়াড করেছিলাম। সেখানেও প্রায় 1000 প্রতিযোগী আমাদের ছিল এবং আমরা 18 জনকে বিজয়ী ঘোষণা করেছিলাম। নগদ প্রায় 1 লক্ষাধিক টাকাও দিয়েছিলাম, পুরস্কারও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই বছরও আজকে আমাদের গ্র্যান্ড ফিনালে আমরা আজকে 18 জন পুরস্কার পাবেন, চ্যাম্পিয়ন পাবেন 6 জন, রানার আপ 6 জন এবং সেকেন্ড যে রানার আপ সে 6 জন, মোট 18 জন। 18 জনকে আমরা প্রথম যে 18 জন হবেন তাদেরকে আমরা 1,08,000 টাকা নগদ পুরস্কার দেবো। সে সম্মাননা স্মারক থাকবে এবং সাইন মার্টের পক্ষ থেকে একটা উপহার থাকবে, ক্রেজ থাকবে এবং সার্টিফিকেট থাকবে। এছাড়াও আজকে যে 91 জন প্রতিযোগী আমাদের গ্র্যান্ড ফিনালতে এসেছেন তারা সবাই একটা করে জায়নামাজ পাচ্ছেন। এছাড়াও আমাদের যারা জেলা প্রশাসন রয়েছে তারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের সংবাদকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন, সবাই আমাদের এবং জেলা স্কাউটস এবং যারা রোভা রয়েছে সকলে আমাদের সহযোগিতা করেছেন। আমাদের মূল টার্গেট হচ্ছে যে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি যাতে করে বর্তমান প্রজন্ম এবং শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান এবং ইসলামী চর্চা করে, এটি আমাদের মূল কারণ। এবং আমরা মনে করছি যদি আল্লাহ চাহেন তো আমরা এটি আরও আগামী দিনে করতে চাই। এবং প্রতিযোগী গেল বছরের চেয়ে এবছরও ভালো হয়েছে, যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কয়েকদিন বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আমরা আগামীবারে প্রত্যাশা করছি যদি আপনারা সহ যারা ঠাকুরগাঁয়ের মানুষ রয়েছেন এবং ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীরা যদি আমাদের সঙ্গে থাকে আমরা এইটি আরও ব্যাপক হারে করতে চাই। প্রায় 1000 জন শিক্ষার্থীর মাঝ থেকে যাচাই বাছাই করে বিজয়ীদের বের করেছেন সম্মানিত বিচারকগণ। তাদের অভিজ্ঞতার কথা শুনে নেওয়া যাক। ইনশাআল্লাহ এটা অত্যন্ত সুক্রিয়ার বিষয় যে আমাদের ঠাকুরগাঁও জেলা আমরা জানি প্রত্যন্ত অঞ্চল, একেবারেই বাংলাদেশের অবহেলিত একটি অঞ্চল, আর এর সাথে ইসলামী সংস্কৃতির চর্চা একেবারেই এই অঞ্চলে নেই। কিন্তু আমরা এখানে বিচার কার্য সম্পাদন করে যে বিষয়টা খেয়াল করলাম যে অঞ্চলে প্রশিক্ষণ ছাড়া আমাদের প্রশিক্ষণার্থী, আমাদের প্রতিযোগী ছাত্র ছাত্রীরা যে সুন্দর করে তাদের সুরকে ঢেলে দিয়ে একেবারেই চমকপ্রদভাবে আমাদের প্রতিযোগিতায় তারা সফলতা অর্জন করলেন। এবং আমরা দেখেছি একেবারে তৃণমূল থেকে সব পর্যায়ে প্রত্যেকটা প্রতিযোগীকে কোয়ালিফাইড করেছে আমরা, তাদের মূল্যায়ন করার মতো একেবারে এমন কেউ আসেনি যাকে অবমূল্যায়ন করা যাবে। সবাই প্রতিযোগিতা এক দ্বন্দ্ব এবং তাদের ভিতরে এক ছন্দ ছিল। এই বিষয়গুলোকে আমরা এটা উপলব্ধি করতেছি যে এই অঞ্চলে প্রশিক্ষণ ছাড়াই যদি এত ভালো কিছু করা সম্ভব হয়, তাহলে এই অঞ্চলে যদি আমরা ইসলামী সংস্কৃতির বিপ্লবের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং এটার চর্চা দিনে দিনে বেড়ে যায়, তাহলে এটাকে আমরা এই অঞ্চলে আরও খুব ভালোভাবে পাবো। ইনশাআল্লাহ এটাও আশা ব্যক্ত করতে পারি যে যারা ইসলামী সংস্কৃতিতে একবারে কেন্দ্রীয় পর্যায়ে আছে তাদের চেয়েও আমাদের এই প্রতিযোগীরা, আমাদের এই ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, আমাদের এই প্রজন্ম ভালো কিছু করবে। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিদিনের ঠাকুরগাঁওকে ইসলামিক অলিম্পিয়াড আয়োজন করার জন্য। আমি মনে করছি যে ইসলামিক অলিম্পিয়াড আয়োজন করে এ অঞ্চলে ইসলামী সংস্কৃতির এক বৈপ্লবিক ধারাকে সূচনা করেছে এবং এই ধারা স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ এই অঞ্চল নিয়ে পুরো বাংলাদেশে একসময় আলোচনা হবে, এই অঞ্চল নিয়ে পুরো বাংলাদেশে একসময় গর্ব হবে। আমরা গর্বিত সন্তান পাব, আমরা গর্বিত ইসলামী সাংস্কৃতিক শিল্পী পাব এবং গর্বিত ইসলামিক চিন্তা চেতনাওয়ালা ইসলামিক যে বিষয়গুলি আছে এগুলিতে গর্বিত সন্তান পাব। এবং আমরা জানি আলোকিত জ্ঞানী সহ বাংলাদেশের যেই বড় বড় প্রতিযোগিতা আয়োজনগুলি হয় সেখানে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই এলাকার প্রতিযোগীরা ইনশাআল্লাহ সেখানে কোয়ালিফাইড হবে এবং সেরাদের সেরা হয়ে আসবে। সে আশাবাদ ব্যক্ত করছি, দোয়া করছি, দোয়া চাচ্ছি নিজের জন্য, এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এবং প্রতিদিনের ঠাকুরগাঁওয়ের জন্য। সেই সাথে ইসলামিক অলিম্পিয়াডের ধারা যেন অব্যাহত থাকে, এই জন্য আমরা সবাই ভালোবাসা সমর্পণ করব, দোয়া দেবো। আসসালাম। জি, আসলে এই প্রোগ্রামটা আমি যখন শুরু থেকে যেতে ছিলাম, এখানে 3টা পর্বে হয়েছে, আগে 2টা রাউন্ড হয়েছে। এখানে আজকে যে গ্র্যান্ড ফিনাল, আজ পর্যন্ত শুরুর দিকে মনে হচ্ছিল 1000-এর মতো প্রতিযোগী ছিল। তো পরবর্তীতে এভাবে বাছাই করতে করতে আমি সকলকেই উচ্চারণটা হচ্ছে আসলে আমাদের উপস্থাপনার মূল ভঙ্গিটা হচ্ছে উচ্চারণ যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা
গানের ক্ষেত্রে বাকি সুর তাল এগুলা অটোমেটিক ধরাই দেওয়া যায়, কিন্তু উচ্চারণ যদি ভুল হয়, আমি আজকে খেয়াল করেছি অনেকের উচ্চারণ আমি ধরিয়ে দিচ্ছিলাম যে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে একটা সমস্যা আছে যে দন্তস্ব এবং তালুবস্য, এটার একটা সমস্যা আছে। তো এই উচ্চারণটা অনেকেই ভুল করে, তো আমি ধরিয়ে দেওয়ার পরে অনেকেই ঠিক করছে আর কি, আমি যতটুকু খেয়াল করছি। তো এটা ভালো লাগার দিক। আর হচ্ছে এই অলিম্পিয়াড আসলে ঠাকুরগাঁওবাসীদের জন্য একটা চমৎকার উদ্যোগ, যেটা প্রতিদিনের ঠাকুরগাঁও নিয়েছে। এজন্য প্রতিদিনের ঠাকুরগাঁয়ের যারা জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন সেই সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য যে ইসলামী সংস্কৃতি বিকাশের জন্য আমাদের এই কাজগুলো আরও বেশি বেশি হওয়া প্রয়োজন এবং পরবর্তীতে আরও এগুলো কাজ হবে এবং আপনারা আপনাদের সন্তানদেরকে সকল কাজের সাথে সম্পৃক্ত করবেন সেই প্রত্যাশা রাখছি। ইসলামিক অলিম্পিয়াড ঠাকুরগাঁয়ে গত বছর থেকে শুরু হয়েছে। আমরা খুব উৎসাহ এবং উচ্ছ্বাস বোধ করছি যে যাদের করবার কথা ছিল বর্ধিত কলেবরে তারা আয়োজন না করে সংবাদকর্মী যারা এ জেলায় জনমানুষের মনের কথা জাতীয় পত্রপত্রিকা এবং ইলেকট্রোমিডিয়ায় প্রকাশ করবার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের পক্ষ থেকে আয়োজন নিঃসন্দেহে আমাদের কাছে প্রশংসার দাবিদার। আমরা আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সংবাদকর্মী জেলা পর্যায়ে যারা কাজ করেছেন, নিরলস পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করছি যে বিভিন্ন অঞ্চলে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবার পর জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতাকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার সুযোগ তৈরি করা হলে আরও ভালো হবে। আগামী অনুষ্ঠান আরও বর্ধিত কলেবরে সুন্দর করে হোক, সবারই আমি শুভকামনা করছি এবং এ প্রত্যাশা রাখছি যে আগামী দিন আরও সুন্দর অনুষ্ঠান হবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই